আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে যেমনটা দেখতে পাচ্ছ, আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম কিন্তু আমরা জুলাইন থেকে, কেননা আগের ব্লগগুলো কিন্তু বাসা থেকে শুরু করে কিন্তু চিন্তা করলাম, এবং চিন্তা কি আজকেরটা আসলে যে রীতিমতো লেট হয়ে গেছিলো, যার কারণে তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছিল। এবং আমরা কিন্তু জুলাইনে এসে পড়ে, আসার পর কিন্তু নামাজ কালাম পড়ে যে বাসায় যাওয়ার সময় চিন্তা করলাম যে না, তোমাদের সঙ্গে একটু ব্লগ করি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের শেষ, আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, কেননা নামাজ কালাম পড়তে অনেক লেট হয়ে গেছিলো। প্রায় আর একটু লেট হলে আমরা নামাজটা মিস করে ফেলতাম, তাই আর ব্লগটা শুরু করতে পারিনি। খুব তাড়াহুড়ে আসছি, আর তোমরা দেখতেই পারলাম তোমাদের সবার দয়ে আমরা নামাজটা পেয়ে গিয়েছি। এখন বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি, কেননা সবার চোখে ঘুম, দেখতেই পাচ্ছ যে একটু ঘুমাইতে হবে। এবং চলো যে খাওয়া দাওয়া করে শুরু করবো। চলো বাসে যেয়ে তোমাদের সঙ্গে কি দেখা হচ্ছে, চলো চলো। এরপরে কিন্তু আমরা বাসায় যাওয়ার সময় কিন্তু সবজি টবজি পেয়ে গেলাম, আব্বুকে ডেকে দিয়ে দিল। এবং বাসায় যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু বৌভাজি শুটকি খেয়ে নিই। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাসায় চলে গেছিলাম এবং খাবার দাবার খেয়ে কিন্তু দেখতে পাচ্ছ আবার রেডি বের হয়ে যাচ্ছি। তোমরা কিন্তু কেউ গেস করতে পারবো যে আমরা কোথায় চলে যাচ্ছি। আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে একটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছি, কিন্তু এখন নামটা বলবো না, আমরা যে তোমাদের সামনাসামনি বলবো। তো চলো আগে যেয়ে দেখি তোমরা কেউ গেস করতে পারো নাকি। চলো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেট্রো রেলে আছি, এবং তোমরা কি এখন পর্যন্ত আন্দাজ করতে পারতেছি যে আমরা কোথায় চলে যাচ্ছি। আজকে কিন্তু শুক্রবার, এবং চলো আমরা ডেস্টিনেশনে যাবো। যাওয়ার পরে কিন্তু তোমাদের জানাবো, অতক্ষণ তোমরা দৃশ্য উপভোগ করতে থাকো। সো গাইস, আমরা কোথায় যাচ্ছি তোমরা কি ইমাজিন করতে পেরেছো বা চিন্তা করতে পেরেছো? আমি একটা হিন্ট দিয়ে দিতে পারি, আমরা কিন্তু উত্তরা পার হয়ে একটা জায়গায় যাচ্ছি। তুমি কি বলতে পারো আমরা কোথায় যাচ্ছি? তোমাদের কিন্তু একটা হিন্ট কিন্তু দিয়ে দিলে, এতক্ষণও কিন্তু তোমাদের একটা একটা মানে কি বলবো, গেস করে ফেলা উচিত যে আমরা কিন্তু উত্তরা পার হওয়ার পর কিন্তু যাবো। আমরা আসলে উত্তরের আগে না, আমরা সবসময় উত্তরের আগে মিরপুর 10-এ নেমে গিয়েছিলাম, বা ওইরকম কিন্তু গেস করে না। তার হসপিটালে যেতে হচ্ছে, কারণ আমাদের ফুটপা কিন্তু বাসায়, এবং আমরা উত্তরা পার হয়ে একটা জায়গায় চলে যাচ্ছে অনেক ফেমাস। আশা করি তোমরা সবাই বুঝেই যাবে। চলো আমরা চলে যাই, যে তোমাদের দেখে আসলে আমরা কোথায় যাচ্ছি। চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পাইলা যে আমরা ছোট ছোট সিনের মাধ্যমে দেখাইলাম যে আমরা উত্তর পেরিয়ে চলে এসে বললাম হচ্ছে দিয়াবাড়িতে। আমার পিছনে দেখতেই পাচ্ছ মিনি জাফলং, এটা আছে হচ্ছে উত্তরে, মানে শেষ প্রান্ত মেট্রো রেল যে জায়গায় শেষ লাস্ট যায়। এবং আমার পিছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য। এবং আমরা চলে এসে পড়েছি সব পরিবারে আজকে দিয়াবাড়িতে, কেননা আজকে শুক্রবার, সবার ফ্রি ডে, আব্বু ফ্রি আছে, তাই আমরা সবাই ভাবলাম যে দিয়াবাড়ি থেকে ঘুরে আসি। চলো আমরা দিয়াবাড়ির ভিতরে চলে যাই, যে জায়গায় স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়। চলো।
এবং ওই যে আমাদের মেট্রো রেলের যে সমস্যাটা থাকে এটা এবারও হইলো, যা সমাধান করতে গেলে ওই যে দেখতে পাচ্ছ মিশি দাঁড়ায় রয়েছে এবং আমাদের বড় ভাই সেটা সমাধান করতেছে। তো যেমনটা শুনতে পারলাম আমরা কিন্তু দিয়াবাড়ির জন্য চলে এসেছিলাম, কিন্তু আসলে দিয়াবাড়িতে আসার পর আমরা বউবাজার মূলত আসছিলাম, কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম আমরা শুনতে পারলাম এখানে অনেক বউবাজার, খুঁজতে খুঁজতে দেখি একটা বউবাজারে আসলাম এবং চলো দেখি এই জায়গার আসলে কি অবস্থা। চলো আসলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করার পর কিন্তু আমরা এই বউবাজারে ঢুকে যাই, যেমনটা তোমরা কিন্তু শুনতে পারলা। এবং আসলে যে অনেকগুলো বউবাজার থাকে এবং ওই যে বিপরীত পাশে কিন্তু কাঁচা বাজারও ছিল, শুটকি টুটকি, এবং এই যে বউবাজারের যে মেইন বাজারটা মানে খাবার দাবার নিয়ে যেখানে বসে সেখানে ঢুকে গেলাম। ঢুকে আমরা যে সন্ধানের জন্য আসছিলাম সেখানে খুঁজতে থাকি এবং দেখতে পাচ্ছ আসলে কতগুলো যে মানুষ এবং এখানে যে কতগুলো যে দোকান, এটা আশা করি তোমরা বুঝতে পারতেছো, কিন্তু তোমরা যদি সহজমিনে যাও তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আসলে যে যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু বউবাজার একটাতে ঢুকে গেলাম এবং এখানে কিন্তু এসে থেকে আসলে লেলাই কাণ্ড, অনেক দোকান, অনেক মানুষ, হিউজ মানুষ। এবং এখানে তো আমরা একটা ভিডিও দেখে আসছিলাম একটা দোকানের, আব্বু দোকানটা খুঁজতে, যদি এই বউবাজার না আরেকটা বউবাজার তাহলে বুঝতেই পারতো আসলে যে কত মানুষ এবং আসলে কতগুলো যেখানে দোকান, আশা করি তোমরা সবাই বুঝতেই পারতেছো। এবং তোমরা যদি কেউ যদি আসো আসলে এই জায়গাগুলোতে, এটা আসলে ফুললি রিসার্চ করে আসবা এবং এখানে কোন বউবাজারে আসবা সেটা একটু তোমরা চিন্তা ভাবনা করে আসবা, কেননা এটার জন্য একটা ঘোরাঘুরি মানে খুঁজতে খুঁজতে কিন্তু টাইম অনেক চলে যায়। এবং অবশ্যই তোমরা যদি কেউ জায়গায় আসো তাহলে কিন্তু তোমরা মেট্রো রেল দিয়েই আসবা শিওর, নাহলে কিন্তু আসা অনেক সাফার হয়ে যাবে। চলো দেখি ভিতরে আর কি আছে। এবং এরপরে কিন্তু অ্যাট লাস্ট আমরা যে একটি দোকান কিন্তু বেছে নিলাম, যে আমরা দোকানের সন্ধান গিয়েছিলাম সেটি কিন্তু পাইনি, কিন্তু পরে চিন্তা করলাম যে না, আমরা সবাই মিলে দোকানে বসতে পারবো। এবং এই জায়গার আইটেমগুলো এবং পরিবেশটাও কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেট্রো রেল থেকে উত্তরা দিয়াবাড়িতে আসার পর আমরা ভিতরে খুঁজতে থাকি কোথায় খাবো। আমরা চিন্তা করছিলাম শ্বশুরবাড়ি হোটেলে খাবো, আব্বু ছ আমরা সবাই, কিন্তু এটা খুঁজতে অনেক কষ্ট হচ্ছে। এবং আমরা যতটুকু শুনলাম আমরা যে জায়গায় আছি সেই জায়গায় পুরো অপোজিট সাথে সাইডে মানে মেইন রোডে যাওয়া লাগবে, তাই আমরা চিন্তা করলাম আমরা যাবো না। আমরা আইসা পড়লাম হচ্ছে মাতবর বাড়ি রসুই ঘরে। এই জায়গায় অসাধারণ অসাধারণ খাবার আছে, খুবই ফেমাস। এবং এই জায়গার পরিবেশ দেখতে পাচ্ছ সব ভরা, তারা একদম বিজি, বলতে একদম বিজি। এবং আমরা কি কি অর্ডার নিলাম এটা যদি দেখতে হয় তোমাদের কিন্তু আমাদের সামনে চোখ রাখতে হবে। চলো আমরা কি কি নিয়ে দেখি। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাঁস নিয়ে নিচ্ছি এবং গরুর বট, এবং আমরা কিন্তু তোমার কাঁকড়া নিয়ে নিচ্ছি। এবং এখানে একজন আন্টি আছে, তার সঙ্গে একটু তোমাদের একটু কথা বলো। তো যেমনটা তোমরা শুনতে পেরেছিলে একজন এখানে কথা বলো, এটা আসলে একটু দাঁড়াও, এটা তো অনেক বিজি আসলে, এত লোকজনের অর্ডার দেখি বলছি। তো এই যে মাতবর রেস্টুরেন্টের যে একজন প্রতিনিধি, তার সঙ্গে তোমরা একটু কথা বলো। আন্টি আসসালামু আলাইকুম, আপনার নামটা কি আন্টি? আমার নাম লাভলি। ও আচ্ছা, কত বছর ধরে আছেন দোকানটা? আমি দীর্ঘ 4 বছর। আপনি কি জায়গার ওনার আছেন? হ্যাঁ আমি। শুনতে পারলো উনি, কিন্তু আপনি এখানে কি কি আইটেম আছে? আমার এখানে রাজা হাঁস আছে, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে। দেশি হাঁসের কালো বোনা লাল বোনা দুটোই আছে, গরুর লাল বোনা কালো বোনা আছে, বট আছে গরুর, আর মশলা কাঁকড়া ফ্রাই কাঁকড়া আছে, গরুর ফ্রেশ সি কলিজা ফুডও পাওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ সি ফুডও পাওয়া যাবে। এবং এদিকে আসলে বাটা মশলা দিয়ে রান্না করেন আমি নাকি? এগুলো বাটা মশলা দিয়ে রান্না করি এবং লাকড়ি দিয়ে রান্না করা হয়। আমি উত্তরের ভিতরে প্রথম লাকড়ি দিয়ে রান্না করা। এবং আপনি একটু স্পেসিফিকলি একটু আপনাদের ঠিকানা একটু বলতে পারবেন? এই জায়গায় এত বউবাজার এবং এত দোকান, যদি স্পেসিফিক যদি কিছু বলতে পারতেন উদ্দেশ্য কোথায় নামবে? কোথায় নামবে? এটা হলো মেট্রো সেন্টার 2 নম্বর স্টেশন। 2 নম্বর স্টেশনে এসে পশ্চিম দিকে আসতে হবে। বউবাজার, পুরাতন বউবাজার, এটা হলো পুরাতন বউবাজার। আর এসে আমার দোকানের নাম হলো মাতবর বাড়ি রসই ঘর। যদি কেউ এসে যদি ফোন দেয় তাহলে তো একটু আপনারা গাইড করতে পারবেন না? নাম্বারটা আছে না? হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে, ফোন দিলে গাইড করতে পারবে। শুনতে তো পারলা, তোমাদের যদি এই জায়গায় আসতে হয় তাহলে কিন্তু এই যে নাম্বারটা একটু দিয়ে দেবো, তোমরা যদি ফোন দিতে পারো এখানে মেট্রো রেলে এসে কিন্তু উত্তরা সেন্টারে কিন্তু নেমে যাবা। নামার পরে কিন্তু তোমাদের কিন্তু ফোন দিয়ে দিও, নাহলে কিন্তু তোমাদের আসলে সবাই বিভ্রান্ত করার চেষ্টা করবো, কারণ এখানে রিস্কাল আসলে বিভ্রান্ত করার চেষ্টা না, এখানে এতগুলো যে বউবাজার সবাই আসলে কনফিউজড হয়ে যায়। এবং এই দোকানে কিন্তু তোমরা যে মোমো টোমো পেয়ে যাবা, এবং অনেকেরই কিন্তু মোমো অনেক পছন্দ হয়। তো চলো সামনে দেখি আমরা আরো কি কি করি, চলো।
তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া আমাদের সামনে চলে এসে পড়েছে। দুটি হাঁস নিয়েছি আমরা, একটি বট নিয়েছি, আর একটি আমরা নিয়েছি হচ্ছে কাঁকড়া। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খাওয়া দাওয়া শেষে আবার তোমাদের মাঝে আসি, চলো। এবং তাদের কিন্তু যে হাত ধোয়ার ব্যবস্থা এবং এই যেখানে রুটি বানানোর ব্যবস্থা খুবই কিন্তু চমৎকার ছিল। তো যেমনটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ, তোমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু পরে জানাচ্ছি। এবং এখানে কিন্তু মটকার চা পাওয়া যায় এবং পোড়া রুটি পাওয়া যায়, সেগুলো তোমাদের দেখাই। চা একটা নিব এবং এই যে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু যে মালাই চা আমরা নিয়ে নিই, আমরা রুটিটা নিয়ে নিই, কেননা যেহেতু আমি একটু আগে খাওয়া দাওয়া করছি। কিন্তু এমনি কিন্তু ভালো ছিল পোড়া রুটিটা, যা তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। চলো আমাদের পরিবারের থেকে জিজ্ঞেস করি তাদের কেমন লাগলো খাবারটা। কেমন লাগলো বিজয় তোমার খাবারটা? চমৎকার ছিল খাবারটা, আর কোনো গন্ধ ছিল না। হাঁসে যেভাবে রান্না উচিত ওইভাবে হয়েছে, আর হাঁসের মাংসটা খুব ভালো ছিল, কটকট করে খাওয়া গেছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল। কাঁকড়াটা কেমন লাগলো তোমার? কাঁকড়াটাও ওভারঅল ভালো ছিল, বাট একটু কাঁকড়াটা বয়স্ক ছিল জন্য ওখানে ফিল পাওয়া যায়, শক্ত শক্ত ভালো ছিল। হ্যাঁ, কটকট করে যে খাওয়া যায় অমন ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা আপুরে জিজ্ঞেস করি কেমন লাগলো দেখি। কেমন লাগলো আপু খাবার তোমার কাছে? চমৎকার রান্না, ওনার রান্নার মান ভালো, গ্রেভিটা খুব চমৎকার এবং সবসময় যখন উনি খুব চমৎকার করে ভুনা করছে ঘরের মতো করে। সবাই ঝোল আসা টোল না। দরকার? হ্যাঁ, সবাই আসলে খুব ভালো লাগবে, তৃপ্তি করে খাওয়া যাবে অন্তত। এই দোকানটায় এই আপুরা খুব চমৎকার রান্না করে এবং তার অ্যাপ্রোচিংও ভালো, আর সর্বমোট কথা অসাম রান্না করছে এবং খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়েছি আমি ভাই। সবাই আপনাকে একবার আসবেন, দেখবেন খুব ভালো লাগবে খাবার। থ্যাংক ইউ। আমুর থেকে একটু শুনে নাও, কেমন লাগলো আপু তোমার কাছে এটা ভালোই তো লাগলো। খাবার? হ্যাঁ, ভালোই লাগলো। আমি ফার্স্ট আসলাম বিয়া বাড়িতে, তবে আসার পরে একটু বিরক্ত লাগতেছিল, কিন্তু ভিতরে তখন ঢুকলাম তখন মনে হলো একবারে পুরো ফ্লেভার লাইক দ্যাট, ওই যে 300 আসলে অনেক ভালো লাগতেছে। এবং খাওয়ার পরে তো মনে হচ্ছিল ঘরের ফ্লেভার, ঘরের খাবার। আপনাদের সবারই আসা দরকার, একবার হলো বিয়া বাড়িতে এসে এখানে মাদুর বাড়ির রসুই ঘর, এখানে খেলে পুরো ঘরের মতোই খাবার আপনারা পাবেন। কিন্তু মজা, কিন্তু মশা নাই, খুব শান্তি। আসার পরে মজার কথা, এখানে মশা নেই, এখানে কামড় দেওয়ার মতো মশা নেই। এবং খুব মজার একটা চাও খাচ্ছি মালাই দিয়ে, খুব ভালো লাগতেছে এখানকারই। এখানে অবশ্য সবই আছে, দোসা আছে, তারপরে আপনার মিট বক্স আছে, তারপরে আপনি যা চাচ্ছেন সব কিছু আছে, তারপরে আবার মোমো আছে, আর তারপরে আবার আপনাদের যে কি বলে আপনাদের কক্সবাজারে যে আপনাদের মাছগুলো খায়, সি ফুডস গুলো, এগুলোও আছে, বাট আমরা ওগুলো খাইনি। আমরা খেয়েছি আজকে কক্সবাজারের কাঁকড়া খেয়েছি, বাট আমি খাই নাই, আমি কিন্তু খাই না, ওরা সবাই খেয়েছে, আর আমি শুধু খেয়েছি হাঁস। থ্যাংক ইউ। ওকে, আপনারা সবাই অবশ্যই আসবেন, এসে দেখবেন কিভাবে কিভাবে আসা যায় এবং কিভাবে এখানে সবকিছু রেডি পাওয়া যায়, এবং ওনাদের সবার ব্যবহারও খুব সুন্দর। Thank you. এই জন্য আমরা খুব স্যাটিসফাইড। খুবই ভালো লাগছে, কেননা আসলে সব জায়গায় হাঁসের মাংস খেতে গেলে কেমন যেন একটা গন্ধ আসে, কেমন দিন একটা গন্ধ আসে, কিন্তু সেই আন্টিটা খুবই ভালোভাবে করেছে, কোনো গন্ধ ছিল না। এবং মশলাটা এত ভালো, আমরা অনেকগুলো দোকানে দেখেছি, আমি আপু আমার বড় ভাই, কিন্তু সবগুলো দোকানে দেখছি তেল আর তেল, কিন্তু এই জায়গায় এসে দেখলাম যে মশলা সহ তেলে ভাজতে খুবই ভালো লাগলো। এবং সবচেয়ে মজা আমার কাছে লাগছে কাঁকড়ার গ্রেভিটা এত মজা, কিন্তু কাঁকড়াটা মনে হয় একটু বয়সটা ওভারঅল সব খাবার কেমন লাগলো? ভালোই লাগলো। এবং তাদের বিহেভিয়ার তো অসাম, বিহেভিয়ার আন্টি যার সাথে আমরা কথা বলে দিলাম খুবই ভালো। এবং ওই কাঁকড়াটা যেটা কথা বলছিলাম ওটা একটু শক্ত ছিল, এছাড়া সব পারফেক্ট। এবং আমরা বট নিয়েছিলাম, ওইটাও চমৎকার ছিল। খাওয়াতে শেষে গেলে এখন আসলে মৃদুলের আমরা রিয়াকশনটা নিই। তোমরা তখন তো শুনতে পারলো, সবাই তো বললো ভালো, আমার কি আর কোনোভাবে বলার উপায় আছে যে ভালো না হওয়ার কি কোনো রাস্তা আছে? অবশ্যই চমৎকার এক্সেলেন্ট খাবার এবং পুরো ঘরোয়াভাবে, এবং যেহেতু আন্টি বাটা মশলা দিয়ে রান্না করে, এখানে আর কোনো ভাষাই নেই বলার মতো। এবং আসলে তোমাদের কাছে একটা তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, এখানে আসবা, খেয়ে তারপর আমাদের জানাবো যে আসলে আমরা ভুল বলেছি কি না। তো চলো এখানে আমরা কিছুক্ষণ বসে তোমাদের সঙ্গে নিয়ে বাসায় চলে যাবো। চলো, দেখতে কিন্তু পাচ্ছ এর সামনে কিন্তু বাচ্চাদের জন্য কিডস জোনে কিন্তু খেলার অনেক বড় জায়গা আছে, অনেক কিছুই আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের আরো ভালোভাবে একটু দেখাই।
তো চলো, দেখতে তো পারলাম অনেকক্ষণই আমরা বসলাম এবং আসলে মন থেকে বলতেছি তোমাদের কিন্তু একবার এখানে আসা দরকার। ফ্রি টাইমে ফ্যামিলি নিয়ে আসতে পারো মেট্রো রেল দিয়ে। এবং আমরা এখন চলে যাচ্ছি, বেড়ে যাচ্ছি। তো চলো চলে যে বাসার উদ্দেশ্যে, বাসায় যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। এবং সেখান থেকে কিন্তু আমরা রিক্সা নিয়ে কিন্তু মেট্রো স্টেশন পর্যন্ত চলে যাই, উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনে। তো এই তো যেমনটা তোমরা দেখতে পারলাম, আমরা কিন্তু পরে চলে আসি মেট্রো রেল দিয়ে বাসায়। চলে আসার পর রেস্ট নিলাম, নেওয়ার পর ব্যায়াম করে ফেলি রেগুলারের মতো। ব্যায়াম করে আমরা কিন্তু রাতে হালকা পাতলা খেয়ে নিয়েছি, এখন ঘুমানোর পালা। কেননা হালকা পাতলা খাওয়ার কারণ হচ্ছে তোমরা তো দেখতেই পারলাম আমরা কত কিছু খেয়ে নিয়েছি, খালি ফর্মালিটিসের জন্য যে রাতে খাইতে হয়, নাহলে তো আসলে ঘুম ভালো মতো হবে না, তাই আর কি হালকা পাতলা খেয়ে নিলাম। এবং আজকে দিকটা তো তোমরা দেখতেই পারলাম, সকাল সকাল তারা করে চলে গেলাম জুরাইনে। জুরাইন থেকে এসে আবার জানতে পারলাম আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো, আব্বু বললো। হঠাৎ করে রেডি আবার চলে গেলাম। এবং এই যে দেখতে তো পারলাম যে আসলে কিন্তু আমরা দিয়াবাড়িতে চলে গিয়েছিলাম, এবং দিয়াবাড়িতে যাওয়ার জন্য কিন্তু অনেক অনেক সুন্দর এবং টেকনোলজির মাধ্যমে এমন সুন্দরভাবে এটা অর্গানাইজড হয়েছে, মানে তোমাদের কিন্তু এমনি দিয়াবাড়িতে যেতে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো তো লাগবেই লাগবে। এবং এখানে কিন্তু আমরা প্রায় 20 মিনিটেরও কম এবং 25 মিনিটের মধ্যে চলে গিয়েছিলাম ম্যাক্স। এবং আসলে এটাই তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, যদি তোমাদের যাওয়ার প্ল্যান থাকে তাহলে 100% তোমরা মেট্রো রেল দিয়ে যাবে। কেননা এমনি সময় অনেক জ্যাম থাকে, মেট্রো রেল দিয়ে গেলে সময় বাঁচবে, টাকা বাঁচবে, এবং যে শরীরের খাটনি ওইটা তো 100% বাঁচবে। এবং ওই যে তোমাদের একটা লোকেশন আমি যা এতক্ষণ সার্চ টার্চ এবং মাথা টাথা বুঝে যা বুঝলাম, যে তোমরা মেট্রো রেলে যদি যাও তাহলে উত্তরা সেন্ট্রালে নামবা তোমরা, মানে উত্তরের আগে, মানে লাস্ট স্টপেজের আগে নামার পর তোমরা যেখান থেকে নামবা, স্টপেজ থেকে নামার পর কিন্তু সোজা যায়, যদি সোজা ভাষায় বুঝতে চাও সোজা যায়, বামে যে প্রথম গলিটা সেটাতে যাবা। আর এমনি যদি বুঝতে চাও তাহলে 18 নম্বর সেক্টর, আর হলো যে পুরাতন বউবাজার, নতুন বউবাজারে যাবা না, পুরাতন বউবাজারে যাবা, তাহলে কিন্তু পেয়ে যাবো তোমরা মাতবর। এই দোকানটা কিন্তু আসলে দোকানের নাম মাতবর, যেটা আর কি তোমাদের বললাম। এবং আসলে সেখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু, প্রত্যেকটা খাবার ঘরালো। কারণ কেননা সে যে আন্টিটাকে তোমাদের দেখেছিলাম সেই কিন্তু রান্না করে পুরোটা নিজের হাতে এবং বাটা মশলা দিয়ে। এবং তার সাথে তার 2টা ছেলে আছে, তার বাবা আছে, তার বোন আছে, মানে তারা নিজেরা তারা সপরিবারে যেহেতু করছে, পুরো ঘরোয়া ভাবে করা। ওই যে একটা আমি দেখছিলাম ফেসবুকে কয়েকদিন আগে হিট হয়েছে, ওই যে শ্বশুর বাড়ি একটা হোটেল ছিল না, দিয়ে বাড়ির নতুন বউবাজার, ওইরকমই আমার কাছে লাগলো। কারণ খাবার এটা হিট হয় নাই, কিন্তু এটার যে ক্রেজ তাহলে বুঝে হিট হলে কি হবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই যেই কিন্তু ট্রাই করতে পারো, আমাদের একটা পরামর্শ থাকবে। এবং আজকে ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।